দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। সেন্ট কিটসে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে 5 উইকেটে হেরে 1-0 ব্যবধানে পিছিয়ে মিরাজের দল। ক্যারিবীয়দের বিপক্ষে টানা 11 ম্যাচ জয়ের পর বাংলাদেশ সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে মুখিয়ে আছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সুযোগ এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টানা 5 ওয়ানডে সিরিজ হেরেছে ক্যারিবীয়রা। দীর্ঘ অপেক্ষার পর জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। দেশে ফিরেছে এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দল। সোমবার দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় পা রাখেন এশিয়ার সেরা যুবারা। বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিসিবি। অধিনায়ক আজিজুল হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, এই ট্রফি আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ অনূর্ধ্ব ক্রিকেট দল গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল। এবার আবারও শিরোপা নিয়ে দেশে ফিরল টাইগার যুবারা। আর ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক এশিয়া কাপ শিরোপা জেতায় এই মাহাত্ম্য বেড়েছে বহু গুণে। সোমবার দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছান চ্যাম্পিয়ন যুবারা। বিমানবন্দরে বাংলাদেশ দলকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয় বিসিবি। এ সময় সাংবাদিকদের অধিনায়ক আজিজুল হাকিম জানান, এই সাফল্য সামনে ভালো করতে অনুপ্রেরণা যোগাবে তাদের। হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান, আরও একটা কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করব। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। এটা জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি। আসলে দেখেন, দেশের জন্যই খেলতেছি, এটা খুবই প্রাউড ফিল করতেছি। আর জয়টা দেশের জন্যই আর কি। আজিজুল জানান, শিরোপা জয়ের আনন্দ আরও বেশি পূর্ণতা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখায়। হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগতেছে। আবার সবাই আমরা এনজয় করছি, সবাই অনেক ভালো লাগতেছে। আসলে দেখেন, এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও রাখছি, এটাই খুব ভালো লাগতেছে। ভারত আসলে ভালো ক্রিকেট খেলে আসলে সবাই কংগ্রেচুলেশন করে এবং তারা দেখছে এবং সাপোর্ট করছে সব দিক থেকেই। কিন্তু আমরা আসলে ভালো ক্রিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ভালো খেলছি। এদিকে ব্যাক টু ব্যাক এশিয়া কাপ জয়ে টাইগার যুবাদের 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এশিয়া কাপে ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে উদযাপন করতে চান অধিনায়ক আজিজুল তামিম। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নিজেদের কাঁধে নিয়ে দেশে ফেরার পর এই কথা জানান তিনি। যুব এশিয়া কাপ জয়ের পর সোমবার রাতেই দেশে ফিরেছেন কোচিং স্টাফ সহ ক্রিকেটাররা। বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান এই তরুণ। এখন এটা আর কি, যদি স্যাররা দেখে আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি স্যাররা কি করে। অবশ্যই ইনশাল্লাহ যদি হয়। এশিয়া কাপটা ধরে রাখাই আসলে মূল বিষয়, যে আমরা আগেবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও রাখছি, এটাই খুব ভালো লাগতেছে। সাকিব আল হাসান ও সৌম্য সরকারের পর এবার লঙ্কা টি10 লিগে দল পেয়েছেন রনি তালুকদার। কলম্বো জ্যাগুয়ার্সের হয়ে খেলবেন এই ডানহাতি ওপেনার। কলম্বো জ্যাগুয়ার্সের রনির সতীর্থ হিসেবে পাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস ও আসিফ আলীদের মতো তারকাদের। দেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রনি। 11 ডিসেম্বর শুরু হবে এবারের আসর, আর ফাইনাল টুর্নামেন্টটির ফাইনাল হবে 19 ডিসেম্বর। আরও 1 বছরের জন্য আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আফগান ক্রিকেটের অন্যতম কোচ জোনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি ইংলিশ এক কোচের সঙ্গে নতুন চুক্তি করেছে। ট্রটের অধীনে 2023 বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারায় আফগানিস্তান। 2024 টি20 বিশ্বকাপেও প্রথমবারের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে। তবে নতুন মেয়াদে প্রথম সিরিজে পুরোপুরি দায়িত্বে থাকবেন না ট্রট। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকলেও টেস্ট ও টি20 সিরিজের দায়িত্ব নেবেন হামিদ হাসান। লম্বা সময় ধরে আফগান ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন ট্রট। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন স্যাম ও টম কারানের ভাই বেন কারান। ঘরোয়া পর্যায়ে ভালো করায় অল্প সময়ই দলে জায়গা করে নিয়েছেন এই ক্রিকেটার। বেন কারানের বাবা ডেভিড কারানও ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটার। ডানহাতি পেসার কেভিন জিম্বাবুয়ের হয়ে 11 ওয়ানডেতে 9 উইকেট নিয়েছিলেন। পরে দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। বড় ভাই টম কারান ও ছোট ভাই স্যাম কারান প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের। নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে 3টি করে টি20 ও ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। অ্যাডিলেড টেস্টে বাকবিতণ্ডার জেরে শাস্তি পেয়েছেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। আইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটি সিরাজকে ম্যাচ ফির 20% জরিমানা করেছে। নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। অন্যদিকে হেড পেয়েছেন তুলনামূলক কম শাস্তি।
কোনো জরিমানা না হলেও তার নামের পাশেও যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সিরাজের বলে হেড আউটের পর উদযাপন করতে গিয়ে হেডকে ড্রেসিং রুমে ফেরার ইঙ্গিত দেন সিরাজ। ক্ষুব্ধ হয়ে হেডও দেন পাল্টা জবাব। ম্যাচ রেফারির কাছে প্রতিবেদন জমা দেন আম্পায়াররা। আগামী 24 মাস তাদের উপর থাকবে কড়া নজরদারি। এবার জানাবো দেশের বাইরে ফুটবলের খবর। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ক্লাব দলগুলো। রাত 2টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতালান্তা। একই সময়ে সালজবার্গের বিপক্ষে প্লে অফে টিকে থাকার লড়াইয়ে নামবে পিএসজি। অন্যদিকে ইউক্রেনীয় ক্লাব দোনেস্কের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। আর রাত 11:15টায় শীর্ষস্থান ধরে রাখতে জিরোনার বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। বিস্তারিত রিপোর্টে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের ছন্দ হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। 5 ম্যাচ শেষে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 24-এ অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। শীর্ষে 8-এ থাকতে হলে আতালান্তা ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট আদায় করতেই হবে কার্লো আনচেলিত্তের দলকে। তবে কাজটা মোটেও সহজ হবে না, কারণ টেবিলের শীর্ষে থাকা আতালান্তা বর্তমানে দারুণ ফর্মে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচে মাত্র 1 গোল হজম করেছে তারা। রিয়ালের জন্য এটি বাঁচা মরার লড়াই বললেও ভুল হবে না। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে ভুগতে থাকা ফরাসি জায়ান্ট পিএসজি মাঠে নামবে সালজবার্গের বিপক্ষে। 5 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে টেবিলের 25-এ থাকা পিএসজির সামনে প্লে অফে যাওয়ার এটি বড় চ্যালেঞ্জ। তবে দলে তারুণ্যের ছাপ থাকা সত্ত্বেও কোচ লুইস এনরিক জানিয়েছেন তার দল আত্মবিশ্বাসী এবং সালজবার্গকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ মাঠে নামবে শাখতার ডনেটস্কের বিপক্ষে। চোটের মিছিলে নাম লিখিয়েছেন বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়াল নয়ার। হেড কোচ ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন এবছর আর মাঠে ফিরতে পারবেন না তিনি। গত সপ্তাহে বায়ার লেভারকুজেনের বিপক্ষে জার্মান কাপ ম্যাচে চোটে পড়েন নয়ার। এর আগে বায়ার্নের শীর্ষ স্কোরার হ্যারি কেইন, সার্জ ন্যাব্রি, পালিনহা ও আলফাসনো ডেভিসের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও চোটে পড়েছেন। চোট সমস্যা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে 13তে আছে বায়ার্ন। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসতে নামবে বাভারিয়ানরা। অন্য ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুল মাঠে নামবে জিরোনার বিপক্ষে। সবশেষ 5 ম্যাচে একটিতেও হারেনি অল রেডসরা। এর মধ্যে 4টি জয় এবং 1টি ড্র। 15 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা লিভারপুল নিজেদের অবস্থান ধরে রাখতে প্রত্যাশিত জয়ের জন্যই জিরোনার বিপক্ষে মাঠে নামবে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফপ্রো বর্ষসেরা একাদশ থেকে বাদ পড়লেন লিওনেল মেসি। টানা 17 বছর একাদশে থাকার পর প্রথমবার একাদশ থেকে বাদ পড়লেন এই আর্জেন্টাইন মহাতারকা। চলতি বছর এই একাদশে রিয়াল মাদ্রিদের 6 ও ম্যানচেস্টার সিটির 4 জন ফুটবলার রয়েছেন। বিস্তারিত রিফাত আঞ্জুমের রিপোর্টে। বর্ষসেরা একাদশে লিওনেল মেসির অবস্থান এতদিন ছিল ফুটবলের সবচেয়ে ধারাবাহিক ঘটনাগুলোর একটি। তবে এবার সেই ধারায় ছেদ পড়ল। ফিফপ্রো 2024 সালে সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকার। এবারের 11 জনের মধ্যে সবচেয়ে বেশি 6 জন আছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে। পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের ওয়েবসাইটে সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করা হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন 4 জন। প্রায় 20 বছরের মধ্যে এবারই প্রথম এই একাদশে জায়গা হয়নি গত বছর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেয়া মেসির। 2007 সালে সর্বপ্রথম এই একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। সেই থেকে টানা এবং রেকর্ড সর্বোচ্চ 17 বার জায়গা পান 8 বারের বর্ষসেরা ফুটবলার। 70টি দেশের 21,000-এর বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি। সর্বোচ্চ 11,176 জনের ভোট পেয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার জুডে বেলিংহাম। প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন দানি কারবাহাল, অ্যান্টোনিও রুডিগার, এদারসন ও এবারের ব্যালন ডি'অর জয়ী রদ্রি। মেসিকে পেছনে ফেলে আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন সময়ের সবচেয়ে আলোচিত 3 ফরোয়ার্ড আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়র। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী টনি ক্রুস জুন-জুলাইয়ের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষে ফুটবলকে বিদায় জানান। তিনিও আছেন একাদশে। রিয়াল ও সিটির বাইরে জায়গা পেয়েছেন কেবল একজন, লিভারপুল ডাচ মিডফিল্ডার ভার্জিল ফন ডাইক। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সিরিয়ায় সরকার পতনের পরদিনই বদলে গেল দেশটির ফুটবলের লোগো ও জার্সি।
লালের পরিবর্তে জার্সি লোগোতে রং দেওয়া হয়েছে সবুজ। এরই মধ্যে সিরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে নতুন রঙের লোগো পোস্ট করা হয়েছে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 95 নম্বরে আছে সিরিয়া। দলটি সবশেষ 2012 সালে জিতেছিল পশ্চিম এশিয়া ফুটবল ফেডারেশন ট্রফি। অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও দেশটি এশিয়ার অন্যতম ফুটবল দল। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।